ইতিহাসকে আংশিকভাবে পরিবেশন করা মানে ইতিহাস বিকৃত করা। ঘটনাগুলো গণসংগ্রামের ধারাবাহিকতার অবিচ্ছেদ্য অংশ এবং রাষ্ট্রের কর্মকাণ্ডের ফলে নির্দিষ্ট মানুষ ও সম্প্রদায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি ইতিহাস। এই কারণেই আমরা জুলাই ঘোষণাপত্রে নিম্নোক্ত ঘটনার স্বীকৃতি এবং ইতিহাস সংরক্ষণের প্রস্তাব রাখি। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই ঘোষণাপত্রকে পূর্ণাঙ্গ নৈতিকভাবে গ্রহণযোগ্য করতে হলে এই 5টি ঘটনাকে বাংলাদেশের গণসংগ্রামের ধারাবাহিকতার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। ঘটনাসমূহ হচ্ছে 1947 সালের দেশভাগ ও তার পরিণতি, 2009 সালের বিডিআর ট্র্যাজেডি, 2013 সালের শাপলা গণহত্যা, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন। আমাদের সমালোচনার জায়গা, আমরা লক্ষ্য করছি ঘোষণাপত্রটি অতীত ইতিহাস, নিপীড়ন, সংগ্রাম ও অভ্যুত্থানের পটভূমি বর্ণনায় বিস্তৃত হলেও ভবিষ্যতের স্পষ্ট রোডম্যাপ এখানে অনুপস্থিত। ঘোষণাপত্রে যে সকল বিষয় উঠে এসেছে সেগুলোকে যদি সারমর্ম করা হয়, বৃহৎ পরিসরে আমরা 4টি পয়েন্টকে দেখতে পাই। 1, ফ্যাসিবাদী শাসনের পতনের বর্ণনা। 2, আন্দোলনকারীদের ত্যাগের স্বীকৃতি। 4, দায়ীদের বিচারের ঘোষণা। 4, 71-এর স্বাধীনতা সংগ্রাম এবং 90-এর গণ অভ্যুত্থান। কিন্তু এই ঘোষণাপত্রে যে বিষয়গুলো নেই সেগুলো হচ্ছে: 1, নির্বাচনের সময়সূচি এবং কাঠামো। 2, আইনি এবং সাংবিধানিক সংস্কারের সুস্পষ্ট নির্দেশনা। 3, প্রশাসনিক ও বিচারিক কাঠামোর সংস্কার পরিকল্পনা। 4, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং জবাবদিহিতির জায়গাগুলো। 5, আমরা যে 5টি দাবি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছি সেই ঐতিহাসিক বিষয়গুলো এখানে উপেক্ষিত রয়েছে। এমনকি ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকারের কথা ঘোষণা করলেও তার ক্ষমতার সীমা এবং দায়বদ্ধতার বিষয়ে ঘোষণাপত্রে নীরবতা বজায় রাখা হয়েছে। আমাদের অবস্থান, আমরা বলছি, যদি জুলাই অভ্যুত্থান মুক্তির দর্শন হয়ে থাকে তবে তা সুবিধাবাদী স্মৃতিচর্চা দিয়ে লেখা যাবে না। ইতিহাসকে আংশিকভাবে পরিবেশন করা মানে ইতিহাস বিকৃত করা। আমরা ইতিহাসে বিশ্বাস করি, কিন্তু সুবিধা মতো ইতিহাসে নয়। আমরা শহীদদের স্মরণ করি, কিন্তু প্রান্তিকদের বিস্মরণে নয়। আমরা ভবিষ্যতে রাষ্ট্র গড়তে চাই, কিন্তু তা পূর্ণ ইতিহাসকে সামনে রেখে।